নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2025 সালের ইতিহাসের উচ্চ মাধ্যমিকের এমসিকিউ আমি সলভ করেছি। 1 নম্বরে ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন আমেরিকার মৌখিক ইতিহাসবিদগণ। পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগ স্বীকৃত সত্য উক্তিটি হল ডক্টর রণবীর চক্রবর্তী। রোমান 3 অ্যান্সার হবে ঘানার প্রথম রাষ্ট্রপতি নক্রুমা। রোমান 4 অ্যান্সার হবে আগস্ট ব্লাঙ্কি। 5 নম্বরে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় ভারতীয় আমলাতন্ত্রকে বলা হয়। পরের প্রশ্ন, রায়তারি ব্যবস্থার জনক বলা হয় স্যার টমাস মনরোকে বলা হয়। শিমুনো-শেখির সন্ধি স্বাক্ষরিত হয় 1895 সালে। বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। শি চুং হুই প্রবর্তন করেন সান ইয়াতসেন। এক জাতি এক ধর্ম এবং এক ঈশ্বর আদর্শটি প্রচার করেন শ্রীনারায়ণ গুরু। বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি দিয়েছিলেন বারদৌলির মহিলারা। সিমলা দ্বৈত পেশ করা স্মারকলিপি রচনা করেন আর্চবোল্ড। পরের প্রশ্ন আমাদের, ভারতে প্রথম সর্বভারতীয় ধর্মঘট পালিত হয় 1919 খ্রিস্টাব্দের 6 এপ্রিল। আজাদ হিন্দ সপ্তাহ পালিত হয় 1945 সালের 5 থেকে 12 নভেম্বর। পরের প্রশ্ন, পূর্ব এশিয়ার ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয় রাসবিহারী বসুকে। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে জাতিপুঞ্জ সদস্যপদ লাভ করে 1950 সালে। ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলে অভিহিত করেছেন বার্নেট। পরের প্রশ্ন, কমিনফর্ম অবলুপ্তি ঘটে 1956 সালে। চীনের লং মার্চের নেতৃত্ব দেন মাও সেতং। তো দেখো, ফাল্টন বক্তৃতা অ্যান্সার হবে উইনস্টন চার্চিল। ঠিক আছে। পাক বসন্ত পরিকল্পনা অ্যান্সার হবে আলেকজান্ডার ডুবচেক। পেরেস্তরিকা হবে অ্যান্সার হবে মিখাইল গর্বাচেভ। এবং 4 অ্যান্সার হবে উলি ব্র্যান্ড। ঠিক আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের নেক্সট কোশ্চেন বলেছে যে 121 ঘোষণাপত্র প্রকাশিত হয় 1960 সালে। ভারতের রাজ্যসভার 1/3 সদস্য অবসর গ্রহণ করেন প্রতি 2 বছর অন্তর। তো দেখো, সংসদ পার্লামেন্ট অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারত। ন্যাশনাল অ্যাসেম্বলিজ অ্যান্সার হবে আমাদের পাকিস্তান। জাতীয় সংসদ হবে আমাদের হবে বাংলাদেশ। আর মজলিস হবে মালদ্বীপ হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। পরের প্রশ্ন আমাদের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের শাসক ছিলেন ইয়াহিয়া খান। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার চান্স খুবই বেশি আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।